ভালো লাগতেছে অনেকদিন পর মায়ের হাতে রান্না খাইতে বসি। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেকদিন পর মায়ের কাছে বেড়াইতে এসেছি, আর আমার সাথে সাথেই মায় আর কি রান্না বান্নার লেগে পুরো ব্যস্ত হয়ে গেছে। আর প্রথম দিনই আজকে যেহেতু পোলাও পছন্দ করি হেলিগে পোলাও রান্না করছে, আর যাইয়া মুরগি আসলে হ্যাঁ আতালের দেশি মুরগির ডিম, সেই ডিম ভুনা করছে। আর সেই লগে কাহিনীটা করছে কি একটু দেখেন দি, রাওয়াও জবাই দিছে একটা, এই যে আর কড়াই সহ আর কি এখানে থুইয়ে গেছে। কইছে যা খাইতে মন চায় যতক্ষণ খাইতে মনে চায় এতক্ষণ খাইতে কইছে। মা তো মাই হয় দেখছেন, শ্বশুর বাড়িতে বইয়া রান্না করে সবাইরে ভালো ভালো তা খাওয়াইয়া এই পর বউরা খায়। আর বাপের বাড়িতে হয়েছে যে ইয়া মায়ের আইনটা সুন্দর মতো কড়াই সহ দিয়ে গেছে যেন মন ভরে তৃপ্তি করে খাইতে পারি। অনেকদিন পর আজকে খাইতে বইছি, একবারে মনটা ভরে গেছে, যার কারণে এই ভিডিওটা একটু করলাম যে মায়ের কোনো তুলনাই হয় না, মা তো মাই হয়। আর এই দেখেন পোলাও আর কি গাবলা ভরে সুন্দর করে সামনে দিয়ে গেছে, পানির জগটা পর্যন্ত দিয়ে গেছে। এই যে এক মগি পানি পর্যন্ত ঢাললে দিয়ে গেছে। বোঝে না হেলা যে কত শান্তিতে আর কি বাদ্যুকে খামু কয় তোর কোনো কিছু লাগবে না, খালি এখানে বইয়ে ভাত খাবি, ভাত খাই আবার এখানে ঘুমাই থাকবি। আচ্ছা ঠিক আছে। এরপর আর কি যাই হোক অনেক ভালো লাগতে আছে অনেকদিন পর মায়ের হাতে রান্না খাইতে বসি। এই যে ডিম আসলে ডিম দিয়ে শুরু করলাম, যেহেতু ডিম ভুনা করছে। বিসমিল্লাহ। মায়ের হাতে রান্নার স্বাদ সত্যি অতুলনীয়। মায়ের হাতে রান্নার স্বাদের লগে পৃথিবীর কোনো রান্নার স্বাদই এক হইবে না, এত মজা। আপনি যতই নামি দামি রেস্টুরেন্টে খান, যত যা কিছু করেন, আপনার মায়ের রান্নার লগে কোনো রান্না তুলনা করতে পারবেন না। এই স্বাদ, এই রান্নার ঘ্রাণ, এগুলো প্রত্যেকটা মায়ের রান্নার ঘ্রাণ আলাদা আলাদা। সবাই দোয়া করবেন মায়েদের জন্য, যেন মায়েরা অনেক দিন বাচ্চা থাকে, সন্তানরা এরকম করে রান্না করে খাওয়াইতে পারে। আর কে কে দূরে থেকে এরকম মায়ের রান্না মিস করতে আছেন সবাই একটু কমেন্ট করে জানাই দেবেন। আর আমার মার লাগে একটু দোয়া করে দেবেন যেন অনেকদিন আল্লাহ হায়াতে বাঁচাই রাখে। সেই সাথে আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। আজকে এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।